রেলওয়ে রিক্রুটমেন্ট এক্সাম স্পেশাল ক্লাসে আজকের আমরা জেনারেল সায়েন্সের 3 নম্বর ক্লাস করব। সেখানে কি থাকছে, স্মরণবেগ ত্বরণ সম্বন্ধে অতিরিক্ত ধারণা। কারণ আগের দিন আমরা সমস্ত কিছু শিখেছি, তার ডেফিনেশন কি, তার একক কি। আজকের কি করব, এক্সট্রা কিছু ধারণা শিখব, তার সাথে বিগত বছরের প্রশ্ন উত্তর, মানে যেগুলো আমাদের এনটিপিসি বলো, গ্রুপ ডি তে রেলে পড়েছে সেই সমস্ত কোশ্চেন। ওকে, তো চলো একটুখানি ধারণা নিয়ে নিই, এবং তার সাথে আমি বলবো যে আমার যে বন্দে ভারত ব্যাচ চলছে, অনলাইন বলো অফলাইন বলো, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেও। তো অবশ্যই আমি অনলাইনে প্লাস অফলাইনে দুটোতেই আমি পড়াচ্ছি। তোমাদেরকে যেভাবে গাইড করব, চোখ বন্ধ করে বলতে পারো 25-এর মধ্যে 24 বা 25 একদম কনফার্ম বাঁধা। ওকে, তাহলে আগের দিন জাস্ট একটুখানি ধারণা নিয়ে নেবো। আমি পরপর বলে যাচ্ছি কি কি জিনিস। গতি হলো, স্মরণ কি ছিল, দূরত্ব কি ছিল, এদের মধ্যে পার্থক্য কি ছিল, দ্রুতি তাদের একক কি ছিল, সমদ্রুতি অসমদ্রুতি, বেগ, তারপরে তাদের সমবেগ অসমবেগ, তার সাথে দ্রুতির আর বেগের মধ্যে পার্থক্য, ত্বরণ কি ছিল, সমত্বরণ অসমত্বরণ কি ছিল, মন্দন কি ছিল, এইটুকুনি ক্লাস হয়েছিল। ওকে, তো চলো আজকের আমরা এইখান থেকে স্টার্ট করব। কি দেওয়া আছে, একটি বস্তু দ্বারা অতিক্রান্ত পথ শূন্য নয়, অথচ সরণ শূন্য। হ্যাঁ, এখানে কেন, কি বলেছে, এটা এই কারণে ধারণাটা দিচ্ছি, গ্রুপ ডি তে বলো যে কোনো পরীক্ষায় এই ধারণার উপরে কিন্তু কোশ্চেন হয়। কিরকম, দেখো একটি বস্তু স্থান থেকে যাত্রা শুরু করে আবার আগের স্থানে ফিরে আসলো, তার মানে কি হলো, তার আলটিমেট কি দাঁড়ালো, যে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট কি হয়ে গেল, একই হয়ে গেল। কিন্তু সে কোনো না কোনো পথ তো হেঁটেছে, তাই কি বলেছে, দূরত্বের মান কোনোদিনও শূন্য হবে না। যেহেতু প্রথম এবং শেষ অবস্থান একই, তাহলে তার কি হবে, সরণ শূন্য। ব্যাস, ক্লিয়ার। নেক্সট কি বলছে, একটি বস্তুর গড় দ্রুতি শূন্য নয়, অথচ গড় বেগ শূন্য হতে পারে কি, হ্যাঁ হতে পারে। তারও উত্তর কি, সেম। তুমি এখান থেকে গড় দ্রুতি বলতে কি হচ্ছে, মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে ভাই তুমি এঁকে বেঁকে যাও আর যে কোনো ভাবেই যাও, তো দূরত্ব তো গেছো, ইন্টারভেল মানে মাঝখানে রেস্ট নিয়েছো, টিফিন খেয়েছো, জল খেয়েছো, তো যাই হোক না কেন মোট দূরত্ব যা গেছে আর মোট সময় লেগেছে ভাগ করে দিলে হয়ে যাবে আমার গড় দ্রুতি। কিন্তু গড় বেগ শূন্য হতে পারে কি, তার মানে এখানেও তো সেম একই কনসেপ্ট, যে বস্তুটির প্রথম এবং শেষ অবস্থান একই, তাহলে শেষ অবস্থান একই হলে সরণ শূন্য। কারণ গড় বেগ বার করতে গেলে কি করতে হবে, গড় বেগ বার করতে গেলে সরণ বাই সময়, তা সরণ যদি শূন্য হয় তাহলে গড় বেগও কি হয়ে যাবে, শূন্য হবে। নেক্সট, কোনো বস্তুকণার গতিবেগ আছে কিন্তু ত্বরণ নেই, এমন অবস্থা হতে পারে কি, বলো। হ্যাঁ অবশ্যই আছে। ত্বরণ বলতে কি বোঝায়, ত্বরণ বলতে বোঝায় গতিবেগের পরিবর্তন হচ্ছে। গতিবেগ প্রথমে 5 কিমি প্রতি ঘন্টা যাচ্ছিল, তারপরে কত যাচ্ছে, 10 কিমি প্রতি ঘন্টা। এই যে গতিবেগ চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হলে তবেই ত্বরণ হবে, কারণ ভি মাইনাস ইউ বাই টি গতিবেগের পরিবর্তন বাই সময়। কিন্তু যদি গতিবেগের পরিবর্তন না হয়, প্রথমেও যাতে 5 কিমি প্রতি ঘন্টা, তারপরেও 5 কিমি প্রতি ঘন্টা, তারপরেও 5 কিমি প্রতি ঘন্টা, তাহলে গতিবেগ যদি চেঞ্জ না হয় তাহলে কি হবে, 5 - 5 কি হয়ে যাবে, জিরো বাই টাইম, তার মানে সেই হয়ে যাবে জিরো, তাহলে ত্বরণ হয়ে যাবে জিরো। তাই এই কারণে বলেছে সমবেগে যদি চলতে থাকে, এই লাইনগুলো কিন্তু মনে রেখো। মানে পরীক্ষা বলেই যে এক্ষুনি তো করাবো, তো তোকে দেখবে ধরা পড়ে যাবে যে কেন এইগুলো শেখাচ্ছি। ওকে, তার বস্তু কণাটির গতিবেগ থাকবে, সমবেগে যাচ্ছে মানে তো গতিবেগ থাকবেই, তাহলে তার কি হয়ে যাবে, কিন্তু ত্বরণ থাকবে না, কারণ গতিবেগের পরিবর্তন হচ্ছে না। নেক্সট, একটি বস্তু কণার গতিবেগ শূন্য হলেও তার ত্বরণ থাকতে পারে কি, এটা আবার কি হতে পারে, তখন মনে হবে কি, গতিবেগ নেই, তা গতিবেগ নেই মানে কি, তাহলে ত্বরণ তো থাকবেই না, স্বাভাবিক ব্যাপার। কিন্তু একটা কন্ডিশনে, সেটা হচ্ছে কি, আমি একটা বস্তুকে ওপরের থেকে ছুঁড়ে দিলাম, এখানে আসলো, তাহলে কি হলো, তার উপরে কি ত্বরণ কাজ করছে, জি। জি বলতে কি, অভিকর্ষজ ত্বরণ কাজ করছে। তাহলে এই বস্তুটার উপরে কি ত্বরণ কাজ করছে, অভিকর্ষজ ত্বরণ কাজ করছে। কিন্তু একটা পয়েন্টে যাওয়ার পরে, একটা ঢিল ওপরে ছুঁড়লে একটা জায়গাতে গিয়ে কি হবে, স্থির হয়ে যাবে, হয়ে গিয়ে তারপরে আবার নিচে পড়বে। হ্যাঁ কি না, প্রথমে ওপরে যাবে, একটা পয়েন্টে কি হবে, স্থির হবে, এই জায়গাটা স্থির হবে, স্থির মানে কি, গতিবেগ শূন্য হয়ে যাবে, তারপরে সে নিচের দিকে পড়বে। তাহলে যখনই স্থির হয়ে গেল,
তখন তার গতিবেগ কি হয়ে গেল, গতিবেগ শূন্য হয়ে গেল। কিন্তু অবিকর্ষজ ত্বরণ জি, জি কিন্তু থাকবেই থাকবে। সেই কারণে কি বলছি, ওই বস্তুটি ওপর অভিকর্ষজ ত্বরণ ক্রিয়াশীল থাকে, তাই ওই অবস্থায় বস্তুর উপর ত্বরণ অভিকর্ষ ত্বরণের সমান হয়। ক্লিয়ার? কিন্তু গতিবেগ তো ভাই শূন্য হয়ে যায়, তাহলে এইটাও কিন্তু সম্ভব। ক্লিয়ার? নেক্সট নেক্সট দেখো, আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে চলে যাব। ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যামাউন্ট দ্যাট ক্যান বি নেভার নেগেটিভ। ব্যাস, এটা দেখো মানে আমি বলেছি বেসিক ধারণা একটা শেখাবো, তার সাথে সাথে যখন আমি কোনো পরীক্ষা বা কোশ্চেন সেট বানাবো, যদি কিছু মিসিং হয়ে যায় বা কোনো প্র্যাকটিস সেটে হয়তো বাদ চলে গেছে, ঠিক আমি করিয়ে দেবো। আদারওয়াইজ লাস্ট অপশন সেটা হচ্ছে কি কোশ্চেন সেট প্রিভিয়াস ইয়ারে। দেখো, একটা কনসেপ্ট ধারণা এক জিনিস, আর কোশ্চেন সলভ করা একটু ডিফারেন্স আছে। কারণ আরেকটু কনসেপ্টের জানা দরকার, কারণ আমি যদি চ্যাপ্টার ধরে যদি শুধু কনসেপ্টই ক্লিয়ার করে যাই, তাহলে তো কোনোদিনও কোশ্চেন সলভ করা হবে না। তো সেই কারণেই একটা বেসিক ধারণা দিয়ে দিলাম, তারপরে কোশ্চেনে চলে যাব, সেখান থেকে যা ধারণা দেবো পুরোপুরি ওভারঅল ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, কোন মানে কি বলতে চাইছে, কোন রাশিটা ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট ক্যান বি নেভার বি নেগেটিভ, কোনোদিনও ঋণাত্মক হয় না, কোনটা বলো? তুমি এইটা এখনো শেখায়নি, ফোর্স কি জিনিস এখনো শেখায়নি, তো দরকার নেই, এটা আমি বাদ রাখছি। ভেলোসিটি কি বলছে নেগেটিভ কি করে হয়, এ তো একটা স্বাভাবিক ব্যাপার। বেগ কি করে নেগেটিভ হতে পারে? এক্সেলারেশন মানে ত্বরণ, আমি কিন্তু বাংলাগুলো লিখে দিচ্ছি, কিন্তু এক্সেলারেশন মানে ত্বরণ, ভেলোসিটি মানে কি বেগ, এইগুলো তাহলে কি করে নেগেটিভ হতে পারে? ফোর্স, ফোর্স মানে কি বল, ব্যাস। ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্স মানে দূরত্ব, দূরত্ব। এই চারটের বাংলা আমি বলে দিলাম। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার আমি বলে দিচ্ছি, অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে, সঠিক অ্যান্সার হবে আমার ঋণাত্মক। ওকে, নয় সরি, ঋণাত্মক নয়, সঠিক অ্যান্সার হবে ডিস্টেন্স, সঠিক অ্যান্সার হবে ডিস্টেন্স। আমি অ্যান্সারটা জেনে গেলাম। তুমি একটা পথ এইভাবে যাচ্ছ, গিয়ে কোনো না কোনো পথ গেছো, এখানে এসছো, ভাই এই যে অতিক্রান্ত দূরত্ব কোনোদিন নেগেটিভ তুমি যেতে পারবে? তুমি তো যতটা রাস্তা গেছো, পা গুনে গুনে গেছো বা গাড়িতে গেছো বাইকে গেছো, পথ গেছো মানে ওটাই ডিস্টেন্স। তার মানে ডিস্টেন্স কোনোদিনও নেগেটিভ হতে পারে না। এবার প্রশ্ন হচ্ছে কি, তাহলে ভেলোসিটি, এই ভেলোসিটি তাহলে কি করে নেগেটিভ হয়? এবার প্রশ্ন হচ্ছে কি, ভেলোসিটি মানে কি বলো? সরণ বাই সময়। তাহলে সরণ বাই সময়, সরণ নেগেটিভ কি করে হতে পারে, সেটাও একটা ব্যাপার। তাহলে যা দিক আছে এইটা মনে রাখবে, যে মান প্লাস দিক যার আছে, দিক, কারণ মান নেগেটিভ হতে পারে না, মান কোনোদিন নেগেটিভ হতে পারে? দূরত্ব, দূরত্ব কি করে নেগেটিভ হবে? নেগেটিভ হতে পারে, কিন্তু দিক কিন্তু বিপরীত দিকে গেলে, আমি এই পারে যাচ্ছি পজিটিভ, আর এই দিকে গেলে কি হয়ে যাবে নেগেটিভ, তার মানে দিক যদি পরিবর্তন হয় তাহলে তার মানটাকে কি হয়ে যাবে, নেগেটিভ হবে। মান মানে নেগেটিভ মানে কি হবে, তাকে নেগেটিভ মানে ঋণাত্মক দিয়ে চিহ্নিত করা হবে। তার মানে বেগ আমার কি ঋণাত্মক সম্ভব, কারণ দিক পরিবর্তন হয়ে যায়। ত্বরণ, ত্বরণের ক্ষেত্রেও কি হচ্ছে, বেগ বাই সময়, সিমিলারলি একই জিনিস, কিন্তু আরেকটু মডিফাই বলে বলা যেতে পারে যে ত্বরণ ইজ ইকুয়াল টু কি, বেগের পরিবর্তন। বেগ যদি ব্রেক কষি, ব্রেক কষি, ব্রেক কষা মানে বেগ তো কমে যাচ্ছে, তাহলে বেগ যখন কমে যাচ্ছে তখন কি হয়ে যায়, মন্দন, যেটা আমি বলেছি মন্দন মানে কি, মন্দন মানে সেটাও কি না মাইনাস ত্বরণ, হ্যাঁ কি না? তার মানে বেগের কি হয়ে যাচ্ছে, কম থেকে বেশিতে। তার মানে আমি যখন বিয়োগ করব, আগে তোমার কি ছিল, গতিবেগে যাচ্ছিল, সেখান থেকে গতিবেগ 0 হয়ে গেল, তো তার মানে বেগ কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তখন কি হয়ে যাবে আমার, না নেগেটিভ চলে আসবে। তাহলে হয়ে গেল ত্বরণ সম্ভব। এবারে বলটা কি, বল মানে কি, এখন আমি শেখাতে পারছি না, কারণ বল এখনো পড়াইনি যেহেতু। বল মানে কি, যে ভর ইন্টু ত্বরণ, বলে দিচ্ছি তবুও, ত্বরণ। তাহলে ত্বরণ যদি আমার নেগেটিভ হতে পারে, তাহলে ভর ইন্টু ত্বরণ, তাহলে সেটাও হতে পারে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ। দেখো, এক একটা কোশ্চেন করা সলভ করাতে কিন্তু কত সময় লাগছে দেখো। দা প্রোডাক্ট অফ ভেলোসিটি অ্যান্ড টাইম, ভেলোসিটি অ্যান্ড টাইম, তাহলে কি হবে, সিম্পল জিনিস ভাই, যে স্পিড মানে ভেলোসিটি ইন্টু টাইম, তার মানে কি, তাহলে আমরা কি জানি ভেলোসিটি কি বলো, মানে বেগ, 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 গতিবেগ, যেটা কি হয়
গতিবেগ মানে কি জানি আমরা? দূরত্ব বাই কি? সময় তো। ভেলোসিটি মানে হচ্ছে কি দূরত্ব বাই, কিন্তু এটা হচ্ছে কি পাটিগণিতের ভাষায় ভেলোসিটি মানে, তার মানে পাটিগণিতের ভাষায় এখানে ইউজ করলে চলবে না, ইউজ করলেই ভুল হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভেলোসিটি বলতে কি বোঝায়? ভেলোসিটি বলতে আমাদের এইটা বোঝায় যে বেগ বোঝায়। বলে বেগ বলতে কি বোঝায়? সরণ। বেগ বলতে কি বোঝায়? সরণ বাই সময়। তার মানে ভেলোসিটি বলতে বেগ, তাহলে ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে এইটা। ডিসপ্লেসমেন্ট মানে সরণ, তাহলে সরণ বাই সময়। তাহলে আলটিমেট, তাহলে ভেলোসিটি আমি যদি এটা দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাবে? বেগ ইন্টু সময়। তাহলে বেগ ইন্টু সময়, তাহলে কি পড়ে থাকে? না সরণ পড়ে থাকে। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, নট ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স বলতে কি বোঝায় আবার বলে দিই, তাহলে ডিস্টেন্স বলছে দ্রুতি চলে আসবে, দ্রুতি যেটাকে বলে স্পিড। স্পিড, ওকে, তাহলে স্পিড মানে হলো দ্রুতি, তখন হয়ে যাবে দূরত্ব বাই সময়। ওকে, তার মানে আলটিমেট এর ক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, an object is thrown toward upward, ওপরের দিকে ছুড়লো, it reach a height এত মিটার and then return to the কি আছে থ্রোয়ার, যে ছুটছে। তার মানে একটা ওপরের দিকে কি ছিল, অবজেক্ট ছুঁড়লো, ইট রিচ 100 মিটার ওপরে উঠলো, মানে একটা বস্তুকে ওপরে ছুঁড়লো, 100 মিটার ওপরে ছুঁড়লো, অ্যান্ড দেন রিটার্ন টু দা থ্রোয়ার, মানে যে ছুঁড়েছিল তার কাছে আবার ফিরে আসলো, কি হবে বলো? কারণ অঙ্ক কিন্তু নয়, তুমি দেখো থিওরি, কিন্তু সেই থিওরিটাকে ভাষায় প্রকাশ করে বলতে হচ্ছে। তার মানে আমরা কি জানি, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট যদি সমান হয় তাহলে কি হয়? সরণ শূন্য হয়। সরণ শূন্য, যখনই সরণ শূন্য তখনই আমার কি হয়ে যাবে না অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ইজ জিরো, তার মানে ডিসপ্লেসমেন্ট মানে কি সরণ, তার মানে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমার সঠিক উত্তর। ক্লিয়ার? ব্যাস, আমি বাকি অপশনগুলো আর পড়লাম না, বাকি অপশনগুলো লাগবে না। অ্যাক্সেলারেশন অফ অ্যান অবজেক্ট ইজ আ চেঞ্জ, ব্যাস। ত্বরণটা কি জিনিস বলো? ত্বরণ, ত্বরণ মানে কি? ত্বরণ মানে বেগ বাই সময়। তাহলে বেগের ইংরাজি কি? বেগের ইংরাজি তাহলে কি হয়ে যাবে? ত্বরণ, ভেলোসিটি। তাহলে কি হয়ে যাবে? ভেলোসিটি বাই কি টাইম। তাই বলেছে ইউনিট টাইমে কি চেঞ্জ হবে? ভেলোসিটি চেঞ্জ হবে। ক্লিয়ার? আমি এবার দেখো কোশ্চেন কিন্তু প্রত্যেকটার কিন্তু দিয়ে দিচ্ছি গ্রুপ ডি তে পড়েছে। তার মানেটা কি? এই কোশ্চেনটা দেখো পাতির ডেফিনেশন, সংজ্ঞা দিয়ে, সেই কারণে আমি সংজ্ঞাগুলো কিন্তু নোট করে করে দিয়েছি, যাতে সংজ্ঞাটার মধ্যে কিন্তু কোশ্চেন লুকিয়ে আছে। দ্য এভারেজ স্পিড অ্যান্ড এভারেজ ভেলোসিটি কি ইন্ডিকেট দ্য স্পিড অফ দ্য অবজেক্ট। আচ্ছা, কি রকম ইন্ডিকেট, কি ইন্ডিকেট করে? এভারেজে মানে আলটিমেট, এটা একটু জেনারেল নলেজেরই কোশ্চেন, এটা কোনো আবার সায়েন্সের কোশ্চেন নয়। এভারেজ স্পিড অ্যান্ড এভারেজ ভেলোসিটি মানে সম দ্রুতি আর সমবেগ কখন ঘটবে? তুমি বলো, যে পার্টিকুলার স্টেজ অফ টাইমের সময় ঘটবে, লং ডিস্টেন্সের সময় ঘটবে, ইন শর্ট ডিস্টেন্স সময়, ডিউরিং ইন্টারভেল টাইম। তাহলে ইন্টারভেল টাইম, তুমি বলো গড় দ্রুতি, তুমি এখান থেকে একটা জায়গা থেকে একটা জায়গায় গেলে গেলে 2 মিনিট সময় লাগলো, তুমি এখানে আবার 3 মিনিট কি করলে ভাই? চা খেলে, ওকে। আবার এখানে গেলে, এখানে তুমি 5 মিটার গেলে, 5 মিটার গিয়ে আবার গরমের জন্য আবার কি করলে না 1 মিনিট রেস্ট নিলে, ঠিক আছে, আবার 1 মিনিট রেস্ট নিলে, আবার পৌঁছালে। তো এইভাবে কি হবে? মোট দূরত্ব গেলে আর মোট সময়, কিরকম সময়? প্রথমে হয়তো 2 মিনিট লাগলো, 3 মিনিট রেস্ট, 5 মিনিট সময় লাগলো, 1 মিনিট রেস্ট, তার মানে মোট দূরত্ব বাই মোট সময়, তার মানে মাঝখানে একটা ইন্টারভেলের সময়, তখন কি হয় না গড় দ্রুতি বা গড় বেগ লাগে। আদারওয়াইজ তো তুমি টানা যদি যাও, তো টানা গেলে তো গড় দ্রুতি কি মানে এমনি বেগও যা হবে গড় দ্রুতি তাই হবে, সেই কারণে আলাদা করে আর দরকার পড়ে না। দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট মানে, ডিসপ্লেসমেন্ট মানে আবার বারবার বলে দিচ্ছি, সরণের পরিবর্তনের হার কি? সরণের পরিবর্তন, সরণ ডিসপ্লেসমেন্ট, সরণের পরিবর্তনের হারকে কি বলে? ভেলোসিটি।
বেগ, ভেলোসিটি। ওকে, সরণ, সরণ, ভেলোসিটি, নট স্পিড কিন্তু, তাহলে এটা হবে না। তাহলে ডিসপ্লেসমেন্ট এর পরিবর্তনের হারকে ভেলোসিটি বলে, বেগ বলে। ওকে, if an object cover an uneven distance in the same time interval, আমি দেখো ইংরাজিতে কোশ্চেন প্রত্যেকটা কিন্তু বাংলায় আমি ট্রান্সফর্ম করে বলে দিচ্ছি, যাতে কিনা কোনো রকম অসুবিধা না হয়। বাংলাতে তো পড়ছোই, বাংলা তো পড়ছো, বাংলা কোশ্চেন দিচ্ছ, তার সাথে এই গ্রুপ ডি কোশ্চেন গুলো যদি সলিউশন হয়ে যায়, আর পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে যাবে। if an object cover an uneven distance, মানে uneven মানে কি ভাই, কোনো ঠিক নেই, মানে প্রথমটা কি গেল 5 মিটার গেল ধরো 1 সেকেন্ডে, পরেরটা কি গেল আবার 1 সেকেন্ডে গেল তো 7 মিটার গেল, আবার পরের 1 সেকেন্ডে আবার গেল 8 মিটার গেল। তার মানে আনইভেন ডিস্টেন্স, ঠিক নেই। ইন দ্য সেম টাইম ইন্টার মানে 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড, সেম টাইম ইন্টারভেলে ইজ কল্ড। তাহলে যদি সেম টাইম ইন্টারভেলে যদি আলাদা আলাদা দূরত্ব যায়, তাহলে কি বলবো সেটাকে, সেটাকে বলবো আলটিমেট আনইভেন, মানে অসম, কি অসম বেগ। তাই তো হয়ে গেল, মানে এখানে তো সরি, মানে বেগ নয়, এখানে আমারও উচ্চারণ দেখেছো, মানে বলে বলে অঙ্ক করিয়ে, তো আলটিমেট দ্রুতি আর কি, দ্রুতি। তার মানে হচ্ছে গিয়ে আনইভেন দ্রুতি আর কি, মানে অসম দ্রুতি। তাই তো, ব্যাস হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য মোশন অফ অ্যান অবজেক্ট ইন এ স্পেসিফাইড ডিরেকশন। ব্যাস, তাহলে এটা কি হবে, দ্য মোশন অফ অ্যান স্পেসিফাইড, দ্য মোশন মানে গতি, একটা গতি, একটা বস্তুর গতি, মোশন মানে আচ্ছা স্পেসিফিক ডিরেকশন, একটা নির্দিষ্ট দিকে, দিক বলে দিচ্ছে একটা নির্দিষ্ট দিকে, তাহলে কি হবে, নির্দিষ্ট দিকে, দ্য মোশন অফ অ্যান অবজেক্ট ইজ ইন এ স্পেসিফাইড ডিরেকশন ইজ কল্ড। তাহলে আমাকে বলবে এটা, তাহলে আমি সিম্পল জিনিস প্রত্যেকটা সংজ্ঞার মধ্যে লেখা আছে, এটা আমি আর বললাম না, এটা আমি জিজ্ঞাসা চিহ্ন দিলাম। যারা দেখছো বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদেরকে, যারা একসাথে গ্রুপ স্টাডি করছো, তাহলে কমেন্টে এটা জানিও। নেক্সট কি বলছে, যে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, সেম জিনিস দেখো, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে বেগের পরিবর্তনের হারকে কি বলবো, বেগের পরিবর্তনের হারকে অ্যাক্সেলারেশন, ত্বরণ। একই কোশ্চেন দেখো, এলভি লোকো পাইলটে পর্যন্ত চলে আসছে এই কোশ্চেন, আসবেও বটে, এই নয় যে ওই আগে এসছে বলে আসবে না, তা নয়। তাহলে দেখো অঙ্কও করব, তাহলে প্রিভিয়াস কোশ্চেনে কি করব, অঙ্ক কিন্তু এইবারে আস্তে আস্তে আমরা ঢুকবো। 25টা কোশ্চেনের মধ্যে এইটুকুনি খেয়াল রাখবে যে 5টা বা 4টে তোমার ম্যাথ আসবে, তাহলে সেইটাকে রিকভারি করতে গেলে সিম্পল জিনিস একদম ডাইরেক্ট সূত্র থেকে কিন্তু তোমাকে চলে আসবে। an object mass 150 কেজি, যখনই মাস লিখলে 150 কেজি লিখে রাখলে, অ্যাক্সেলারেশন কি আছে, তো সেকেন্ডে 3 সেকেন্ড, দ্য ভেলোসিটি তাহলে কি আছে 3 সেকেন্ড, তাহলে টাইম টাইম দেওয়া আছে 3 সেকেন্ড, ভেলোসিটি 6 মিটার থেকে 16 মিটার হলো, উইথ এ ভেলোসিটি 6 মিটার পার সেকেন্ড থেকে 16 মিটার, তার মানে কি হলো 6 মিটার ছিল, ইউ হলো 6 আর ভি হলো 16। ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন, ত্বরণ, ত্বরণ মানে কি জানি ভি মাইনাস ইউ বাই টি, দেখো সিম্পল জিনিস, তাহলে মাস আর কাজে লাগবে না, এই হচ্ছে ব্যাপার, ভি মাইনাস ইউ, তাহলে ভি কত, ভি হচ্ছে কি 16, ইউ কত, ইউ হচ্ছে কি 6, 16 6, আর টাইম কত 3, 16 3 না, এটা এ মা, এটা আমি তো দেখতে পাচ্ছি না কেন, এটা কত আছে, 1 মিনিট, আমার এটাতে স্ক্রিনটাতে একটু অসুবিধা হচ্ছে। উম, ও সরি 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 সরি, ওটা তো 5 সেকেন্ড আছে, আমি তো দেখছি তার টাইম হচ্ছে কি 5 সেকেন্ড। ওকে, তাহলে আলটিমেট হয়ে গেল এটা 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ড হয়ে গেলে বিয়োগ করলে 10, তাহলে 2, দুইটা কি হয়ে যাবে মিটার পার সেকেন্ড। এইবারে হচ্ছে গিয়ে পরীক্ষায় তুমি ধরো বাংলায় তুমি ট্রান্সলেট করে নিলে, কিন্তু তোমার অপশন যে বাংলায় ট্রান্সলেট হবে মিটার পার সেকেন্ড তার কিন্তু গ্যারান্টি নেই, তার মানে হয়ে গেল মিটার পার সেকেন্ড, এই মিটার পার সেকেন্ড এইগুলো হচ্ছে কি
ট্যাকটিক গুলো তোমাকে জানতে হবে, টেকনিক গুলো একটু জানতে হবে। মিটার পার সেকেন্ড মানে সেকেন্ডটা তো নিচে আছে, ওপরে উঠে গেলে কি হয়ে যাবে, -1 হয়ে যাবে, কারণ এর ওপরে কি আছে 1, এর ওপরে উঠে গেলে এসটার ওপরে 1। তার মানে তুমি একটা জিনিস দেখো, একই অপশন, তুমি দেখো মজার ব্যাপার হলো একই অপশন। ও সরি দেখো আমারই ভুলে যাচ্ছে, ত্বরণ তো বেগের পরিবর্তনের হার, তাহলে ত্বরণ হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো বেগের পার সেকেন্ড স্কোয়ার, তাহলে m(s)(2), অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, নেগেটিভ অ্যাক্সেলারেশন ইজ অপোজিট টু হুইচ অফ দ্য ফলোইং। তাহলে কি বলেছে যে নেগেটিভ অ্যাক্সেলারেশন মানে কি, নেগেটিভ অ্যাক্সেলারেশন মানে হচ্ছে কি আলটিমেট মন্দন, ইজ অপোজিট টু হুইচ অফ দ্য ফলোইং ডিরেকশন। তাহলে নিচের কোনটার অপোজিট ডিরেকশনে হবে তুমি বলো? ভরবেগ কোনো প্রশ্ন নেই, দূরত্বের কোনো প্রশ্ন নেই, বলের কোনো, ভেলোসিটি, আমার তো গতিবেগের পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের জন্য ত্বরণ হচ্ছে, তাহলে নেগেটিভ ত্বরণ কেন হবে? তার মানে যে গতিবেগের জন্য হবে, গতিবেগ কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, ব্রেক করছে, সেই কারণে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। Which of the following statement is true with respect to the car? এইবার দেখো এত বড় লাইন বাংলায় আমি বলে দিলে এক লাইনের গল্প শেষ। Following statement is কি বলছে, is true with the respect to a car running at constant acceleration, একটা গাড়ি সমত্বরণে যাচ্ছে, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন মানে হচ্ছে কি আমার ধরো সমত্বরণে যাচ্ছে, অন এ স্ট্রেট রোড উইথ ফ্ল্যাট প্লেন, মানে একটা ফ্ল্যাট প্লেন রাস্তায় আর কি সোজাভাবে সমত্বরণে যাচ্ছে। তুমি বলো তাহলে কি, এবার নিচের কোনটা সত্যি? তাহলে সমত্বরণে কখন যায় তুমি বলো? সমত্বরণে যায় বেগের যদি পরিবর্তন না হয়, বেগের যদি পরিবর্তন না হয় তাহলে কি হবে, সমত্বরণে যায়। তাহলে আলটিমেট কোনটা দাঁড়ায়, the is constant, এই দেখো velocity of the car 0, acceleration of the car 0, the acceleration of the car is constantly changing, আর কি আছে যে the velocity of a car is constantly changing, অপশন নাম্বার ডি হয়ে যাবে। কিরকম, যে ভেলোসিটি অফ দ্য কার, একটা গাড়ির বেগ কনস্ট্যান্টলি চেঞ্জিং মানে কি, মানে বেগের পরিবর্তনটাও একই, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন মানে কি হচ্ছে গিয়ে যে ত্বরণটা একই আছে, যেটাকে বলি সমত্বরণ, আর কনস্ট্যান্টলি চেঞ্জিং হচ্ছে ভেলোসিটি, তার মানে কি হচ্ছে এই যে চেঞ্জের পরিবর্তনটা 5 থাকলেও তাদের যে ডিফারেন্স পরেরটা 5ও থেকে যাবে, 5ও থেকে যাবে, 5ও থেকে যাবে, তাহলে আলটিমেট ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে, ভেলোসিটি যদি ফিক্স থাকে, তাহলে আলটিমেট আমার কি হবে, অ্যাক্সেলারেশন তো হবে না, ব্যাস। জিরো অ্যাক্সেলারেশন সেম জিনিস, কোশ্চেনটাকে ঘুরিয়ে ফিরিয়ে যাস, জিরো অ্যাক্সেলারেশন মানে কি, জিরো অ্যাক্সেলারেশন মানে হচ্ছে কি ভেলোসিটি, এই দেখো ভেলোসিটি অফ দ্য অবজেক্ট ইজ কনস্ট্যান্ট, মানে বেগ কি হবে, কনস্ট্যান্টে যাচ্ছে, তার মানে কি হবে, অ্যাক্সেলারেশন জিরো হবে। পজিটিভ অ্যাক্সেলারেশন মানে কি, মানে ত্বরণে যাচ্ছে, পজিটিভ অ্যাক্সেলারেশন মানে আদার্স কিছু নয়, ত্বরণে যাচ্ছে, ত্বরণে কখন যাবে, বেগ যখন বাড়বে, বেগ যখন বেড়ে যাবে, তাহলে বেড়ে যাবে, এই দেখো অপশন নাম্বার সি, দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট ইনক্রিজ, বাড়বে। ক্লিয়ার? অ্যাক্সেলারেশন অফ অ্যান অবজেক্ট মুভিং অ্যান ইউনিফর্ম ভেলোসিটি, এক ইউনিফর্ম ভেলোসিটি মানে কি, সেম কনসেপ্ট চলে আসছে, সমবেগ, ইউনিফর্ম ভেলোসিটি মানে হলো সমবেগ, সমবেগে গেলে ত্বরণ কি হয়, ত্বরণ জিরো হয়। কোশ্চেন দেখো একই কোশ্চেন কত রকম ভাবে ঘুরিয়ে করা, আর কিছুই না, তার অ্যান্সার দেখো সবই হবে, সমবেগে গেলে আমার কি হয়ে যাবে, ত্বরণ শূন্য হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ডাইমেনশন অফ এক্সেলারেশন, ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে কি বেগ, তাই তো, তার মানে বাই টি, ভি বাই টি, তাহলে বেগের একক কি হবে বলো, আমরা তো জানি, সরি একেবারে তো বেগের একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো তার মানে ত্বরণ আমরা কি জানি, এল, টাইম হলে কি হয় আমরা আগের দিন শিখেছি, তো আমি বলে দিচ্ছি এম এল, তার মানে কি হলো এল টি টু দি পাওয়ার -2, কিন্তু এখানে দেখো এমটা জুড়ে গেছে, তাহলে সূচকের অঙ্কে যেতে হবে, সূচকের অঙ্কে আমাদের পাওয়ারে জিরো মানে কত, 1,
আমি যদি বলি x এর পাওয়ারে 0 মানে 1, আমি যদি বলি 1 লাখের পাওয়ারে, 1 লাখের পাওয়ারে বা 1000 10,000 এর পাওয়ারে 0 মানে তার ভ্যালু 1। তাহলে এখানে অ্যাকচুয়ালি m টাকে ঝুরিয়ে দেওয়া, মানে m বলে তো কিছু নেই, 1 আছে, কিছু নেই মানে তো 1 আছে, সেই কারণে m এর পাওয়ারে 0 বসিয়ে দেওয়া। তাহলে এইটাই দেখতে হবে কোথায় আছে, দেখো অপশন নাম্বার এ। l এর পাওয়ারে কি আছে, কিছু নেই মানে কি আছে, 1 আছে, t এর পাওয়ারে 2 আছে, m এর পাওয়ারে 0 আছে। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। এইবার দেখো, স্টার্টিং ফ্রম রেস্ট সুনীল কার অ্যাটেন্ড এ স্পিড অফ এত মিটার। তাহলে রেস্ট মানে বলেই দিচ্ছে, রেস্ট মানে কি, মানে প্রাথমিক গতিবেগ 0, at a speed of 20, তাহলে মানে অন্তিম গতিবেগ 20 মিটার পার সেকেন্ড ইন 10 সেকেন্ড। তাহলে টাইম আছে 10 সেকেন্ডে। ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন। তাহলে কি বলবো, ভি মাইনাস ইউ বাই টি, ত্বরণ মানে তাই তো। তাহলে ভি কত, 20/0 বাই টাইম কত, 10 সেকেন্ড, তার মানে হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই দেখো অপশন, তাহলে কি হয়ে যাবে, মিটার সেকেন্ড স্কোয়ারটা উপরে উঠে গেলে -2, এই দেখো 2, এইটা হয়ে যাবে 2 মিটার সেকেন্ড উপরে গেলে। তাহলে সব উত্তর হচ্ছে কি 2 2 2 2 আছে। তুমি এককটা, সেই কারণে আমি বারবার এককের উপর যা পড়াচ্ছি এককের উপর জোর দিচ্ছি, কারণ সিম্পল অঙ্ক, এক লাইনের অঙ্ক নয়, এটা জিকে করতেও যা লাগে এটাও তাই সময় লাগবে, কিন্তু অপশনে তোমার দেখবে 15-20 সেকেন্ড চলে যাবে। অপশনে এমন ডাউট অপশন দেবে, মানে একক দেবে আর কি। এইবারে কি আসছে, দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট ফলিং ফ্রিলি, মানে একটা বস্তুকে অবাধে ওপর থেকে ছুঁড়ে দিলে, মানে তিনতলা ওপর থেকে একটা ঢিলকে কি করে দিলে না, ওপর থেকে ছুঁড়ে দিলে, তাহলে ছুঁড়ে দিলে ফ্রিলি ইন অবজেক্ট, তাহলে কি এটা কিসের উদাহরণ, সমত্বরণের উদাহরণ, এটা মনে রাখতে হবে, সমত্বরণের উদাহরণ। ক্লিয়ার, সমত্বরণ, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মোশন। Which of the following pair always have same direction? Same direction, দুটোর same direction হয় কার, আমাকে বলো। তাহলে এটাও কিন্তু একটুখানি ভাবিয়ে দিচ্ছে, যা কি হবে তাহলে, কোনটার জিনিস হতে পারে দুটোর একই। এবার অ্যাকচুয়ালি সত্যি বলতে কি, এখানে যদিও ফোর্স কথাটা জুড়ে আছে, এটা যদিও বা এই কোশ্চেনটা এখানে আছে, যাই হোক, কিন্তু বল যদি আমি না বোঝাই তো এই জিনিসটা তো একটুখানি চাপই হয়ে যাবে। ঠিক আছে, এটা না, আমি বল যখন পড়াবো তখন এই কোশ্চেনটা নিয়ে যাবো, তবে ক্লিয়ার হবে ভালোভাবে। ঠিক আছে, ওকে। when acceleration is negative the velocity, হ্যাঁ, তাহলে এটা কি হবে, তাহলে মোটামুটি বলে দাও দেখি, যে কি বলছে acceleration is negative মানে ত্বরণ হচ্ছে ঋণাত্মক, তো ভেলোসিটি অফ দ্য বডি, তাহলে ভেলোসিটি কি হবে, ভেলোসিটি উইল ডিক্রিজ, বেগ যখন কমবে মানে ব্রেক কষবে তখন হয়ে যাবে ত্বরণ আমার কি না নেগেটিভ। ক্লিয়ার, ব্যাস। নেক্সট আমরা কোথায় চলে যাব, যে মিনিং অফ রিটার্ডেশন। রিটার্ডেশন মানে কি বলেছি, রিটার্ডেশন মানে বলেছি যে মন্দন। তাহলে মন্দন, তাহলে কি হবে, মন্দন মানে হচ্ছে কি নেগেটিভ ত্বরণ, আলটিমেট আমার হয়ে যাবে নেগেটিভ ত্বরণ। দেখো কালকে কিন্তু যখন আমি বলেছি সেগুলো কিন্তু বলে দিয়েছি ঠিক, তাহলে আলটিমেট এবারে ভাষার সাথে পরিচিত হতে হবে। তুমি তো শিখে গেছো, কনসেপ্ট বুঝে গেছো, ঠিক আছে, ওইটুকুনি নিয়ে কিন্তু তোমার কাজে কিছু দেবে না। তুমি যতক্ষণ না পর্যন্ত কোশ্চেন অ্যান্সার, তোমার চাকরি কেন দেবে, তোমার চাকরি দেবে তুমি ভাই ঠিক উত্তর করে আসবে, ঠিক উত্তর করার জন্য কোশ্চেন অ্যান্সার করতে হবে। তাহলে মিনিং অফ রিটার্ডেশন, রিটার্ডেশন মানে হচ্ছে কি না মন্দন। ওকে, তাহলে মন্দন মানে কি, মন্দন মানে হচ্ছে কি নেগেটিভ বা মাইনাস বা ঋণাত্মক ত্বরণ। ক্লিয়ার, ব্যাস হয়ে গেল। স্টার্টিং ফ্রম এ ফিক্সড পজিশন শনি কি আছে, এটার একটুখানি পিকচারটা নামাতে হবে, ক্যাচেস a speed of 60 meter per second in 30 second by bicycle. Calculate the acceleration of the bicycle. তার মানে ফিক্সড পজিশন, তাই তো, স্টার্টিং ফ্রম ফিক্সড পজিশন, তার মানে সেম জিনিস, ইউ হচ্ছে কি 0, ক্যাচ করলো মানে ধরলো, এ স্পিড এত মিটার পার সেকেন্ড, তাই তো, ইন
30 সেকেন্ড তা ক্যালকুলেট দ্য অ্যাক্সেলারেশন ত্বরণ তাহলে কি হবে সেম ভাবে তাহলে আমি আর লিখছি না টি তাহলে 2 মিটার পার সেকেন্ড তাহলে মিটার সেকেন্ড টু দি পাওয়ার 2 তাহলে অপশন নাম্বার সেম ভাবে এটাই হয়ে যাবে ক্লিয়ার এই দেখো একটি বস্তুর প্রাথমিক বেগ এত বাংলাতে কোশ্চেন দিয়েছি সেই কারণে এত সেকেন্ডে মন্দন নিয়ে চলে 15 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে আর বস্তুটি কতক্ষণ পর গতিশীল হবে ঠিক আছে বাংলায় কোশ্চেন তাহলে এটাও কমেন্টে থাকলো তোমরা কিন্তু অ্যান্সার কমেন্টে লিখে দিও তাহলে দুটো কোশ্চেন থাকলো ওকে